হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছিলাম। সকালে অফিসে যাচ্ছিলাম। অফিসে আজকে অনেক কাজ আছে, তাই একটু আর্লি চলে যাচ্ছি অফিসে। অফিসে আজকে শ্যুট আছে একটার পর একটা। তো অফিসে যাওয়ার পরে দেখলাম একজন সিঙ্গারও চলে এসছে। আজও তার ফুলকলিদের ঘুম ছুটেনি, তন্দ্রাতে বিরল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আদিত্য শাখায় উত্তরি বাই ঝরেছে নিশি দিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বেলাল বাগিচারে বুলবুলি তুই ফুল শাখা দিশনে আজি দোল। না না সুন্দর হয়েছে, তারপরও প্র্যাকটিস না থাকলে ভালো হয়েছে। আচ্ছা আমি বেসিক হলো রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ হ্যাঁ বললেন। এই আপুটা ওনার নিজের অনলাইন কোর্স খুলবে আর কি। উনি যেহেতু একজন সিঙ্গার, উনি গান শেখায়, গানের টিচার। তো আমাদের সাথে উনি জয়েন হচ্ছে। উনি নতুন কোর্স চালু করবে, ওনার পেজ সেট আপ করবে। তো এই জন্যই মূলত আমাদের অফিসে এসেছিলো। তো কাজ শেষ হওয়ার পরে আমরা একটু নাস্তা করে নিলাম, একটু তান্দুরি চিকেন নান টান খেয়ে নিলাম। তারপরে এদিক দিয়ে শ্যুটের কাজ আরও চলছে। তো শ্যুটের কাজ চলছিল আর আমিও একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আজকে অনেক দিন অনেক কাজ করা হয়েছে। তারপর বাসায় চলে যাব। এখন বাসায় যাওয়ার আগে ভাবলাম আমার মেয়ের জন্য একটু কেক কিনে নিয়ে যাই, যেহেতু ওর বার্থডে। তো রাতের বেলাও কাটতে হবে। ফার্স্ট থেকে আমরা কেক কাটি অলওয়েজ রাতের বেলা 12টার সময়। তো ভাবলাম যে ও এই জায়গার কেকটা একটু বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে সেঞ্চুরি থেকেই কেকটা নিয়ে যাই। তো এই তো কেক নিয়ে বাসায় যাব, যে দেখি আমার মেয়ে মানে বড় কন্যা, সে চিকেন মোমো তৈরি করেছে নিজে নিজে। আমাকে দেখাচ্ছিল যে অনেক সুন্দর হয়েছে। এই ফার্স্ট সে করলো আর কি এক্সপেরিমেন্ট, বাট আমার কাছে অনেক ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এই তো বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসছিলাম, তো ওগুলো একটু দেখাচ্ছি। এখানে চিড়া ভাজা, বিস্কিট, তো এগুলো ছিল। তারপর সাথে কেক টেক ছিল। কেকটা অবশ্য লুকিয়ে রেখেছি, চিড়ার মোয়া নিমকি টিমকিও ছিল, লুকিয়ে রেখেছি কারণ রিদিশাকে দেখাবো না, ওকে সারপ্রাইজ দিব। তাই মাইশা আগেই বলছে যে মামুনি চলো আমরা কেকটা লুকিয়ে রাখি। তারপর কেকটা লুকিয়ে রাখলাম। তো পরে বাসায় এসে দেখি ও বাসায় ছিল না, ওর বাবার সাথে একটু বাইরে গিয়েছিল। এই চান্স পেয়েছি আর কি আমরা। তো কেকটা লুকিয়ে রেখেছি। এর মধ্যে হঠাৎ করে মনে হলো আল্লাহ, রিদিশার জন্য একটা গিফট কিনতে হবে। তো ভাবলাম যে না, আবার যাই একটু শপিং মলে। তো আমার বাসার কাছে যেহেতু 12 আছে, তো আমি আবার ড্রেস অবশ্য চেঞ্জ করে ফেলেছিলাম। এর মধ্যে রিদিশাও চলে এসেছিলো বাইরে থেকে ওর বাবার সাথে। তো বললো ও বাইরে যাবে। তো ওকে নিয়ে আবার গেলাম একটু 12-এ। আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো ওর জন্য একটা ওয়েস্টার্নের মধ্যে একটা টপস নিব। ও আমার অফিসের কলিগ লিনা, তো ওর জন্যই নিব। তো এই জন্য ওখানে গেলাম 12 থেকে, ওর জন্য একটা ড্রেস নিলাম। তো যাই হোক, এখন রাত 12টা বাজে অলরেডি। তো আমরা স্টার্ট করছি। রিদিশা এখন অন্য রুমে আছে। আমরা লুকিয়ে লুকিয়ে একটু ডেকোরেশন করছিলাম, এই জন্য চকলেট বক্স টক্স আনা হয়েছে। দেখ দেখ করে কি তো রিদিশা অনেক খুশি হয়েছিল, অনেক এক্সাইটেড ছিল। ওর বার্থডে এভাবে সেলিব্রেশন করেছি, ওকে সারপ্রাইজ দিয়েছি। ও জানতোই না যে ওর বার্থডে, তো আমরা এভাবে সেলিব্রেট করব, ওকে সারপ্রাইজ দেব। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে, মানে যেদিন ওর বার্থডের দিন আর কি। আমরা তো আগের দিন রাত 12টা 1 মিনিটে ওর কেক কাটলাম। তো ভাবলাম যে রিদিশার পছন্দের মোরগ পোলাও তৈরি করি। রিদিশা অনেক পছন্দ করে মোরগ পোলাও, যেহেতু ওর বার্থডে, তাই ওর পছন্দের রান্নাটাই আমি করতে চাচ্ছিলাম। তো এদিক দিয়ে মোরগ করা হয়েছে, আর ভাবলাম যে একটু বেরেস্তাও করে নিই। মোরগ পোলাওর মধ্যে বেরেস্তা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর খেতে কি বলবো, এতটা মজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে।
তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব। আজকে আমি আর অফিসে যাইনি। তো ওইভাবে এখন আমরা লাঞ্চ করব একসাথে। লাঞ্চের পর একটু রেস্ট নিব। বিকালে আবার ওদেরকে নিয়ে একটু বের হব। তো এই তো এখন বের হয়ে গিয়েছি অলরেডি সন্ধ্যা, মানে সন্ধ্যা বলতে এখন তো দেখা যায় ৫টার সময় মাগরিবের আজান দিয়ে দেয়। তো এজন্যই আর কি তাড়াহুড়ো করে বের হয়েছি একটু রেডি হয়ে। তো ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাব যেখানে প্লেগ্রাউন্ড আছে আর কি। রিদিশা যেহেতু বাচ্চা মানুষ, ও একটু প্লেগ্রাউন্ড খোঁজে যে কোনো রেস্টুরেন্টে গেলে। তো আমি খুঁজছিলাম আর কি যে আশেপাশে কোথাও প্লেগ্রাউন্ড পাওয়া যাবে কি না, একটু টেনশানে ছিলাম। তারপর মাইশা বলল যেখানে একটা সানসেট মানে রুফটপ আছে ওটা নাকি অনেক সুন্দর। তো ভাবলাম যে ওখানেই যাই ওদেরকে নিয়ে। তো অলরেডি এখানে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করা, হ্যাপি বার্থডে, মনে হয় এখানে অনেকেই সেলিব্রেশন করে আর কি ওদের বার্থডে। তো রিতিশাকে অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু সে বার্থডে গার্ল। তো ভাবলাম ওকে একটা ছবি তুলে নিই এখানে বসে। তো দেখতেই পাচ্ছেন, আর এইটার রুপটপটা অনেক সুন্দর। এটা হচ্ছে আলকাদেরিয়ার ঠিক পাশেই আর কি, সানসেট লঞ্চ আর কি। এটা খুব সুন্দর একটা রুপটপ, আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। আর এখানে প্লেগ্রাউন্ডও আছে, রিদিশা অনেক খেলতে পেরেছিল প্লেগ্রাউন্ডে। আর দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর একটা দোলনা। আর ছোটো মানুষ তো একটু দোলনা, তারপর একটু প্লেগ্রাউন্ড, এগুলো দেখলে ওরা খুব খুশি হয়ে যায় আর কি। তো আমি এখানে খাবার অর্ডার দিলাম, খাবার মোটামুটি ভালোই ছিল, খাবারের ভিডিও করতে আর খেয়াল ছিল না। এখানে হচ্ছে এই যে সিজলিং অর্ডার দিয়েছিলাম, সিজলিং চাউমিন, তারপর হচ্ছে চিকেন, তারপর চিকেন ছিল আরও কিছু, মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি, ওরা তো সিজলিং, তারপর চিকেন, চাউমিন এগুলোই পছন্দ করে। তো চিকেন উইংসও অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এখন একটু ঘুরে ঘুরে দেখছি আর কি, পুরোটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর সবাই সাধারণত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলাতেই ব্যস্ত ছিল, যেহেতু পুরো রুফটপটাই অনেক সুন্দর ছিল। তো পুরো রুফটপের মধ্যেই কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতে অনেক ভালো লাগে। প্রতিটা কর্নারে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো ভেবে পাচ্ছিলাম না, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ। তো ফাঁকে ফাঁকে একটু ছবি তুলে নিচ্ছি, আর রিদিশা তো খেলা নিয়ে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছেন এই যে প্লেগ্রাউন্ডে সে একটার পর একটা খেলেই যাচ্ছে, অথচ বাসায় যাওয়ার নাম নেই। তো এই তো এইভাবেই আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেশন করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন ব্লগটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, আর হ্যাঁ প্লিজ শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।